সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে এখানে সমবেত হয়েছি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশবাসীকে একটা স্বপ্ন দেখিয়েছেন, বিকশিত ভারত। এবং বিকশিত ভারত 2047 যে সংকল্প যাত্রা মোদীজি আমাদের কাছে একটা স্বপ্ন দেখিয়েছেন। এই বিকশিত ভারতে কি কি হবে, এই বিকশিত ভারত কিরকম হবে, তার রূপরেখা মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার যে কর্মপদ্ধতি তার মধ্যে আমরা দেখতে পাই। আমাদের এই ত্রিপুরা রাজ্যেও যে বিকশিত ভারত, তার সঙ্গে তার পাশাপাশি বিকশিত ত্রিপুরা, এই ত্রিপুরাও আমরা কিরকম ভাবে দেখতে চাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জি ওনার কর্মপদ্ধতির মাধ্যমে সেটা উনি প্রতিস্থাপন করেছেন এবং বিভিন্ন সময় আমরা তা প্রতিফলন দেখতে পাই। মোদীজি আমাদের কাছে যে স্বপ্নটা দেখিয়েছেন সেটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ করছেন, গত বাজেট যে সেশন আমরা যদি দেখি, বাজেট যেখানে পেশ করা হয়েছে তাতে আমরা দেখতে পাই ভারতবর্ষ আমাদের চতুর্থ ইকোনমিক কান্ট্রি, চতুর্থ স্থানে আমাদের এসে গেছে। মোদীজির সংকল্প হলো আমরা থার্ড ইকোনমিক কান্ট্রি আমরা হতে চাই। সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের মোদীজি আমাদের সেই দিশাকে সামনে রেখে কাজ করে চলছেন। ঠিক অনুরূপভাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও বিকশিত ত্রিপুরা এটাকে সামনে রেখে আমাদের সরকার সেই দিশাতে কাজ করে চলছেন। তো কাজেই এই যে ত্রিপুরা বিকশিত ভারতে সমস্ত প্রদেশকে ডেভেলপমেন্টের মাধ্যমে, বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চলকে ডেভেলপ করা, ইস্ট নর্থ ইস্ট, সেই জায়গাতে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে উত্তর পূর্বাঞ্চলকে ঢেলে সাজানোর জন্য কাজ করছেন। তৎসঙ্গে ত্রিপুরাও ব্যতিক্রমী নয়। এই ত্রিপুরাতেও বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের রাজ্যকে ত্রিপুরা মানে ভারতবর্ষের মধ্যে কিভাবে আরো বেশিভাবে পরিচিত করা যায় তার ব্যবস্থা করছেন। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী কি কি কাজ করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কি কি কাজ করছেন, স্টেট গভর্নমেন্ট এই বিকশিত ভারতের কি কি কাজ করছেন, তার একটা প্রদর্শনী আমরা আগরতলাতে আগামী 26, 27, 28 এই 3 দিন আমরা আগরতলা যে চিলড্রেন্স পার্ক রয়েছে, মেলা প্রাঙ্গণ, সেখানে আমরা এই 3 দিন একটা মানে আমরা এক্সিবিশন আমরা শুরু করতে চলছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 26 তারিখ বিকাল 4 ঘটিকায় তার ওনার হাত ধরে সেটা শুভ উদ্বোধন হবে। আমি আপনাদের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে এবং বিশেষ করে আমাদের যারা ইউথ তাদের কাছে আহ্বান রাখবো যে আপনারা সেই এক্সিবিশনে এসে যে আমাদের যে মোদীজি আমাদের দেশের প্রধানমন্ত্রী যে বিকশিত ভারতের কথা বলছেন সেটা উপলব্ধি করা এবং আমাদের মুখ্যমন্ত্রী যেটা বিকশিত ত্রিপুরার কথা বলছেন সেটা অনুধাবন করা এবং তা প্রত্যক্ষভাবে দেখার জন্য আমি বিশেষ করে আবেদন রাখছি। এখানে আমরা এই যে প্রদর্শনী হবে সেখানে আমাদের DRDO অর্থাৎ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা, যেটা আজকাল মানে আজকের যুগে আমরা জানি যে আমাদের যখন অপারেশন সিন্দুর সংগঠিত হয় সেখানে আমাদের ড্রোন দিয়ে সেই যুদ্ধকে পরিচালনা করা হয়, ড্রোন টেকনোলজি। তো এই যে DRDO একটা প্রতিরক্ষার যে গবেষণা কেন্দ্র, ওনারাও এই আগরতলাতে আসছেন এই প্রদর্শনীতে। ওনারা আগামী ফিউচার কি প্ল্যান রয়েছে, ওনারা কিভাবে এটাকে আরো ডেভেলপ করছে, তো সেইখানে প্রদর্শিত হবে। আমাদের ইসরো, যেখানে আমাদের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ওনারাও আমাদের এই প্রদর্শনীতে ওনারা অংশগ্রহণ করতে, ওনারা প্রদর্শনী স্টল লাগাবে সেখানে, এবং ইসরো কিভাবে কাজ করছে সেই টেকনোলজি সেই সম্পর্কে আমাদের এখানে ওনারা উপস্থিত থাকবেন। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ অর্থাৎ CSIR, তো সেটাকেও সেই ডিপার্টমেন্টও এখানে আসবেন এবং ওনারাও তাদের যে অত্যাধুনিক প্রযুক্তি সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে কাজ করছেন সেটাও প্রদর্শিত করা হবে। আপনারা জানেন যে আমাদের একটা সময় নারা ছিল আমাদের ভারতবর্ষে, জয় জওয়ান জয় কিষান। মোদীজি বলছেন জয় জওয়ান জয় কিষান, জয় বিজ্ঞান আর জয় অনুসন্ধান।
অর্থাৎ লেটেস্ট টেকনোলজিকে ব্যবহার করে আমাদের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কিভাবে কাজ করছেন, সেখানে ICAR যে আমাদের এগ্রিকালচার রিসার্চ সেন্টার রয়েছে, ওনারাও সেখানে প্রদর্শনী লাগাবেন। সেটাও এখানে আমাদের ওই চিলড্রেন্স পার্কে যেখানে প্রদর্শনী হবে সেখানে ওনারা স্টল লাগাবেন।